শুভ সন্ধ্যা বন্ধুরা, বোসদায়নীকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি তোমরা ভালো আছো, ভগবানের কৃপায় এইভাবেই ভালো থাকো, আমার পাশে থাকো, এটাই আমি তোমাদের কাছে কামনা করি। তো যাই হোক, আমি আজকে দেখো ভিডিওর তোমরা দেখতে পাচ্ছ একটা মার্কেটে এসেছি। তো আমাদের এখানকার খুব পরিচিত মার্কেট, যেটা হচ্ছে তোমার গজলডোবা তিস্তা ব্যারেজের সংলগ্ন এলাকায় এখানে মার্কেট। কারণ এটা ট্যুরিস্ট প্রবণ এলাকা, বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসে। তো আমি আজকে যেহেতু যাওয়ার পথে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, তো দেখতে পেলাম এখানে মার্কেটে লাইট জ্বলছে, বাজারও বসেছে, তাই চিন্তা করলাম তোমাদের জন্য যদি কিছু দেখাতে পারি, এটা আমার কাছে অনেক। তো যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর যারা যারা দেখছো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা বন্ধুরা আছো, আমার চ্যানেলে যারা সদস্যরা আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আমি আজকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখন বাজারে রয়েছি। এটা হচ্ছে তিস্তা বাজার। এখানে অনেক খাবার জিনিস, যেরকম চিংড়ির চপ হলো, ঠিক আছে, বরুলি মাছের চপ হলো, পেঁয়াজি হলো, চাউমিন মোমো তো থাকেই, তো সাথে আইসক্রিমও আমি দেখতে পাচ্ছি, আইসক্রিমও রয়েছে। তো এইভাবেই আমি এখন বাজারের মধ্যে হাঁটছি। দেখা যায় খুবই ঠান্ডা, শীতকাল, কনকনে ঠান্ডা, কারণ নদীর পাশে, বুঝতে তো পারছো, অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এখন আমি এখান থেকে চিংড়ি চপ খাবো। তো এখানে দরদাম চলছে। তো ওনারা এখানে তোমরা যেটা পছন্দ করবে, ওনারা এটা কিন্তু এখানে ভেজে দিবে। তো যাই হোক, এখন আমরা অর্ডার দিয়ে দিলাম। মানে শীতকালে এই রাত্রিবেলায় যে মার্কেটে আমরা এসেছি, তো এটার মানে দেখার একটা মজাই আলাদা। দেখো, বয়স্ক মানুষটা বসে আছে, ঠিক আছে, তার সরঞ্জাম নিয়ে। এই এখানকারই বাসিন্দা উনি। দেখো, কুমড়ো দেখতে পাচ্ছ, কচু রয়েছে, সাথে ধইনা পাতা রয়েছে, আর লোকাল ডিম, সাথে হাঁসের ডিম ও মুরগির ডিম সব নিয়ে বসে আছে, ঠিক আছে। তো সাথে আমরা খাবার যখন হচ্ছে গরম, তো ওর জন্য আমি ভাবলাম একটু সাইডে ঘুরে দেখি আরও কী কী দেখা যায়। চলো এইভাবেই আমি এগোতে থাকবো। এই দেখো, আমি এখন পৌঁছে গেলাম সবজির দিকে। দেখো, সবজি বাজারে দেখো, লাউ দেখতে পাচ্ছ, মূলা রয়েছে, আলু রয়েছে, টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, ঠিক আছে। তো এই দেখো, ফ্রেশ সবজি কিন্তু। এই ফুলকপিগুলো আজকেই কাটা, হ্যাঁ। তো ওনার সাথে কথা হলো, দোকানদারের সাথে, ওনার এখানেই বাগান আছে, আর এখানে দরদামও চলছে। দেখো, ফুলকপি রয়েছে, আর এদিকে বাঁধাকপিও দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো শীতকালে এরকম রাত্রিকালীন পরিবেশে কান্না বাজার করতে ভালো লাগে বলো। তো চিন্তা করলাম কিছুটা বাজার করে নিয়ে যাই, আর যেহেতু ফ্রেশ দেখতে পেলাম, কারণ ফ্রেশ জিনিসের প্রতি লোভ একটা বেশি থাকে মানুষের। চলো, আস্তে আস্তে চিংড়ি চপ খাওয়া হয়ে গেল, সাথে কফিও খেলাম। তো এখন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে না? এটা তোকে কি বলতো, এখন খুব পরিচিত, আমি ভাকা পিঠার দিকে যাচ্ছি, যা খুবই লোভনীয় জিনিস। ভাকা পিঠা, ভাকা পিঠা কত করে পিস ভাকা পিঠা? পিঠা পিঠা পিঠা, ভাকা পিঠা। বাংলার প্রসিদ্ধ জিনিস কিন্তু এই ভাকা পিঠে। তো শীতকালে বেসিক্যালি এখানে সবসময় ভাকা পিঠে পাওয়া যায়, শীতকাল বলবো না, সবসময় এখানে যখনই আসা যাবে, এখানে আসবে তোমরা সবাই, তো এখানে এই ভাকা পিঠা পাবে। তো আজকের মতো বন্ধুরা এখানেই রাখছি। আমি গজলডোবার বাজার থেকে আমি আজকে বিদায় নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন ব্লগ নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। তোমরা এইভাবে পাশে থেকো, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দিও বন্ধুরা।